অনুকরণ যখন প্রধান হয়ে যায় তখন ঠিক এরকমটাই হয়। সকলকে স্বাগত জানাই আজকের নতুন ব্লগে। আজকে আমি দেখাবো একটা মানুষ কতটা অনুকরণ করতে পারে। মানে অনুকরণ করতে করতে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সে ব্যাপারেও কোনো হুঁশবোধ নেই। সে যাই হোক, যার অনুকরণ করছে তিনি হলেন এই ছোট্ট ভদ্রমহিলা পিমনি, আর অনুকরণ কর্তা হচ্ছেন ইনি, এই ছোট্ট পিদ্দিটা। একদিন বিকেলবেলায় আমরা সকলে মিলে গেছিলাম বাগান দেখতে, মানে আমাদেরই একটা বাগান দেখতে। তো সেখানে গিয়ে আমি হঠাৎ করে দেখতে পাই যে উনি পিছনে হাত দিয়ে একদম গটগট করে হেঁটে চলেছেন। কেন হাঁটছেন সেটুকু প্রথমে দেখতে না পারলেও পরে বুঝতে পারলাম যে কেন হাঁটছেন। এই যে ওনার পিমনি পিছনে হাত দিয়ে হাঁটছে, আরাম করে উনিও সেটা দেখতে পেয়েছেন। দেখে উনিও হাঁটতে শুরু করেছেন, মানে টম অ্যান্ড জেরি। তো আমার তো খুব ভালোই লাগছিল। তা উনি যে ওইভাবে হাঁটতে হাঁটতে কখন কোথায় ঢুকে যাচ্ছেন তার কোনো খোঁজ নেই, আবার মাঝে মাঝে পড়েও যেতে যাচ্ছে। তো তবুও হাত কিন্তু কোমর থেকে নামছে না। কারণ কি? কারণ ওনার পিমনি এখনও পর্যন্ত হাত দিয়ে আছে। আবার দাঁড়িয়ে দেখে নিচ্ছে যে কে কে ওকে দেখছে আর কে কে দেখছে না। আমি তো যথেষ্ট ভয়ে ভয়ে ছিলাম যে এইবার হয়তো ডিগবাজি খেলো, আর ডিগবাজি খেলেই এমন কান্না জুড়বে সে আর দেখে কি রাস্তা ফাস্তা ভাঙতে যেতে হবে। তো যাই হোক, এইভাবেই করে দেখছি গটগট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। যেতে যেতে এখন পিমনি তো হাত নামিয়ে ফেলেছে, এবার কি করবে ও? পিমনি যেমন করছে ও হাঁটছে আর তেমন করে যাচ্ছে। ওই যে ওইভাবে হাত দিয়েছে ও সেই জন্য ওইভাবে হাত দিচ্ছে। মানে না দেখলে বোঝা যাবে না যে ও কী করতে পারে। এইবার পিমনি মাথায় হাত দিয়েছে, ও কী করবে? ও মাথায় হাত দিচ্ছে। দেখো তোমরা আস্তে আস্তে পাগল হয়ে যাবে। তো আমরা যখনই বড় রাস্তার দিকে উঠবো, মানে আমাদের বাড়ি ফেরার রাস্তায় উঠবো, তখনই ঘটে গেল এক দুর্ঘটনা। কী দুর্ঘটনা? একটু তাকাও দেখতে পাবে। এই হচ্ছে সেই দুর্ঘটনা। অনুকরণ করতে করতে উনি গেছেন পড়ে, তাতেও কিন্তু বন্ধ হচ্ছে না। এখন পিমনিও হাঁটছে, উনিও হাঁটছে। এবার পিমনি তো সামনে পকেটে হাত দিয়ে আছে, ও কী করবে? ওর তো আর পকেট নেই, ওর সামনে পেটে পেট ধরে বসে আছে। বাড়িতে ঢোকার টাইম চলে এসছে, কিন্তু ও পেট ছাড়ছে না। এইবার বলছে যে পেট ধরে তো হচ্ছে না, ও সেই পিছনে কোমরে হাত দিল। মানে কোমরে ওর খুব ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, তার জন্য কোমরে হাত দিয়ে ও এখন হাঁটছে। আর এই রাস্তাটা হচ্ছে এবড়ো খেবড়ো, মানে আমরা বড় রাস্তা পাকা রাস্তা পর্যন্ত আসিনি, তার জন্য ও এখন ম্যাও দেখতে পেয়েছে। এবার ম্যাওর পিছন পিছন ঢোকার চেষ্টা, কিন্তু ওর তো রেফারি আছে অনেক। তো এই যাবি না করবি না করতে করতে যাই হোক মেন রাস্তাতেই হাঁটতে শুরু করলো। এইভাবে আমরা বাড়ি আসলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে চোখ রেখো।